সো হে গাইস, ওয়েলকাম ব্যাক ইন আ নিউ ভিডিও। সো আজকে আমি যাচ্ছি পুরী। হ্যাঁ, পুরীতে গিয়ে রাথযাত্রা অ্যাটেন্ড করবো। আর আমার ফার্স্ট টাইম পুরীতে রাথযাত্রাতে। এর আগে পুরী গেছি কিন্তু রথের সময় একবার যাইনি। তো চলো পুরী কীভাবে যাবে নাকি বা আমি কীভাবে গেছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আর ওখানে যে কী করেছি সেটাই শেয়ার করছি। তো চলো আগে গিয়ে কথা হচ্ছে। সবার প্রথমেই 15 জুলাই দুপুর 1:25 ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেসের 2AC করে আমরা প্রথমে চলে গেছি ভুবনেশ্বর। যেহেতু হঠাৎ সাডেনলি প্ল্যান হয়েছে তার জন্য ট্রেনে অন্য কোনো ট্রেনে সিট পাইনি, অ্যাটলিস্ট এই ট্রেনে পেয়েছি। তো এতে করে ভুবনেশ্বর গিয়ে রাতে ডরমেটরি থেকে দেন সকালবেলা মেমু গাড়ি ধরে আমরা রওনা দিচ্ছি পুরীর উদ্দেশ্যে। তো ফাইনালি আমরা এখন আছি হচ্ছে গ্র্যান্ড ট্যাঙ্ক রোডে। আর সামনেই মন্দির ভাই, বৃষ্টির মধ্যে মানুষের ক্রেজ কি ভাই, জাস্ট ক্রেজ দেখো ভাই, সবাই ছাতা প্লাস্টিক নিয়ে ভাই রয়েছে ভাই। ভাই সব ক্রেজ দেখো, ক্রেজ। তো চলো মন্দির দিকে যাই ভাই, ওই সামনে মন্দির। भाई 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 क्रेज की अलग ही लेवल का क्रेज है भाई इधर। ओहो, আর এখানে ভান্ডারা চলছে ভাই, কন্টিনিউয়াসলি ভান্ডারা চলছে। জল থেকে শুরু করে দুধ, খাবার দাবার সব আছে। ये देखो भाई, इधर ही भंडारा चल रहा है भाई। देखो निःशुल्क भोजन भाई। तो भाई बारिश भी बहुत है भाई, बात नहीं कर सकता भाई। चलो मंदिर सामने जाए, ये কথা আছে, ঠিক আছে। এপটুকু আছে আঠেই নমস্কার এনে সব जय जगन्नाथ। যতই বৃষ্টি হোক মানুষের ক্রেজ দেখো একবার, জাস্ট ক্রেজ দেখো। বৃষ্টির মধ্যে নাচছে, ভগবানকে দর্শন করতেছে। আর এখানে দেখতে পাচ্ছ যে জগন্নাথের প্রতিমাকে রথে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতেছে। আর জাস্ট ক্রাউডটা দেখো একবার, সকালবেলায় এত ক্রাউড ভাই, জাস্ট দেখো খালি। বৃষ্টির ভেতরে রাতের ক্রাউড বাকি আছে। তো এই দেখতেই পাচ্ছ যে লুকটা দেখো একবার, মানে এখানকার অবস্থাটা একবার দেখো খালি। আমি আর সত্যম্মা এখানে রয়েছি, পরে ভয়েস ওভার দিচ্ছি কারণ ওই সময় কথা বলা না বলার সমান। তো দেখতেই পাচ্ছ এই যা। তো এই হচ্ছে শ্রী জগন্নাথ টেম্পল, দেখতে পাচ্ছ তার সামনে তিনটে রড হয়েছে भाई। अलग ही लेवल का भाई माहौल है भाई। देखो भाई भीड़ देखो खाली एक बार, क्राउड भाई। অল জারে মাইক না দিও লোক আসছে নি ভিতরକୁ গ্র্যান্ড রোডেরই একটা হোটেল থেকে আমরা আমাদের দুপুরে লাঞ্চটা করেছিলাম। 170 টাকা নিয়েছিল, একটু বেশি মনে হলো, বাট কই না, খাবার আনলিমিটেড ছিল। আর এখানে অ্যাম্বুলেন্স দেখতে পাচ্ছ, এখানে কন্টিনিউয়াসলি খালি অ্যাম্বুলেন্স গেছে। সকাল থেকে বিকেল অব্দি যতক্ষণ রথ বেরিয়েছে ততক্ষণ অ্যাম্বুলেন্স গেছে, রথ বেরানোর পরেও অ্যাম্বুলেন্স গেছে। মানে মানুষের অবস্থা কি হয়েছে খালি ভাবো একবার জাস্ট। আমি একটা কথাই বলবো, বাচ্চারা, বয়স্করা আর মহিলারা যারা পারবে না তারা এসো না দয়া করে। তারা উপর থেকে দেখো বা বাড়িতে বসে দেখো, এই ভিড়ের ভিতর আসার কোনো দরকারই নেই। আর এই যে রাজা চলে এসেছে, পুরীর রাজা। তো ইনার হাতেই রথযাত্রার সূচনা হয়। তো এই আস্তে আস্তে রথ ভাঙা হচ্ছে। তো সব জায়গায় এরকম এলইডি স্ক্রিন লাগানো আছে ম্যাক্সিমাম, তো তোমরা রাতে দেখতে হবে। বিকেল 5টা বাজে, এখনো রথ ছাড়েনি। ওই যে সামনে দেখতে পাচ্ছ রথ, 4টের সময় ছাড়ার কথা, এখনো ছাড়েনি, ঠিক আছে। এখন আমরা সবাই লাইনে দাঁড়িয়ে, জাস্ট দেখো ভাই দেখা যাক কখন রথ ছাড়ে। ফাইনালি ওয়েট ইজ ওভার। চলো এখন রথযাত্রা শুরু হচ্ছে, ঠিক আছে। 5টা বাজে আর এখন রথযাত্রা শুরু হচ্ছে। তো ভাই এই হচ্ছে ক্রাউড দেখতে পাচ্ছ, আর রথ এক্ষুনি চলবে, জাস্ট আর কিছুক্ষণে দেরি ভাই। ভাই সাহেব, তো সন্ধে 6টার পরে রথ ছেড়েছে, যার জন্যে একবার ক্রাউডটা খালি দেখো, জাস্ট ক্রাউড দেখো ভাই। মানে লাখ লাখ মানুষ খালি রাস্তার উপর। আর একটু পরে তো আরো ক্রাউড হবে যখন রথের দড়ি টানা শুরু হবে। তো এই যে প্রথমে বলরামের রথ, দেন সুভদ্রা, আর তারপরে জগন্নাথের রথ। তো তোমরা আরো যদি কোনো ইনফরমেশন জানতে চাও তো অবশ্যই গুগল করে নাও, ওখানে ভর্তি ইনফরমেশন পেয়ে যাবে। আর যা সুন্দর লাগছে জাস্ট একবার দেখো, জাস্ট উফ। এদিকে হচ্ছে কি দড়ি এখানে ভাই, লাইন ভাই, মানে ধাক্কা খেয়ে মানুষকে ফেলে দিচ্ছে।
আর এই যা ভিড় দেখতেছো ক্রাউডটা, আর সামনেই জয় জগন্নাথ ভাই। এই হচ্ছে দড়ি টানছে সবাই, দড়ি দেখো এই যে। সত্যি বলতে কেউ যদি প্রথমবার আসে যে তার মনে ইচ্ছা রথের দড়ি টানবে, তো সে যদি একটু হাট্টাকাট্টা হয়, তার যদি শক্তি থাকে, তো অবশ্যই তাহলে সে দড়ি টানতে পারবে। আর রথের পরের অবস্থা দেখা একবার, মানুষের কত জুতো সব পড়ে গেছে, যেহেতু ওখানে ধাক্কা, ওখানে ক্রাউডের মধ্যে গেছে, তো এমনি জুতো মতো সব পড়ে গেছে। আমার জুতো পড়তে পড়তে বেঁচে গেছে ভাই। তো এই যে এত জুতো খালি একবার দেখো খালি। তো প্রথমে চলে যাচ্ছে গিয়ে বলরামের রথ, দেন এই যে সুভদ্রা, আর তারপরে জগন্নাথের রথ আসবে, ঠিক আছে। তো আজকের জন্য জগন্নাথের রথ এখান থেকেই বেরায়নি, এখানে রয়ে গেছে। আর বলরাম আর সুভদ্রার রথ ওই অব্দি গেছে, দূরে ওই অব্দি, দেন ওখানে আটকে গেছে। তো কালকে সকাল 9:30 সময় আবার চালু হবে, রিওপেন হবে। তো এই কিছু একটা মাহল আছে এখানে, আর এই হচ্ছে জগন্নাথ টেম্পল। তো এই যা দেখতে পাচ্ছ। তো পুরীর এই রাথযাত্রা ব্লগটা কেমন লাগলো তো তোমরা অবশ্যই কমেন্টে জানাও। আর যদি কোনো রকম যদি কোয়েশ্চেন থাকে তো অবশ্যই কমেন্ট করো। আর এছাড়াও যদি ভালো ভালো কোনো শর্ট দেখতে চাও তো আমাকে অবশ্যই ইনস্টাতে আর ফেসবুকে ফলো করো। তো ওখানে আমি ভালো ভালো শর্ট আপলোড করেছি। আর A to Z সব আপডেট তোমরা ফেসবুকে এবং ইনস্টাতে পেয়ে যাবে। আর আমার কেরালা সিরিজের ডে ওয়াইজ ডেলি ভ্লগ, মানে ডেলি আপডেট আমি ইনস্টাতে আপলোড করছি। তো তোমরা ওখানে আমাকে ফলো করলে সব A to Z সব আপডেট পেয়ে যাবে। আর যদি কোনো রকম প্রবলেম থাকে তো অবশ্যই আমাকে ইনবক্স করো। তো ভিডিওটা এইটুকুই, চলো দেখা হচ্ছে পরের ভ্লগে।